28 তারিখ থেকে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করছি। দেখুন, আপনারা প্রথমেই বলেছি, আমরা কিন্তু আজকে 38 দিন পার হয়ে গেল রাস্তায় আছি প্রেস ক্লাবের সামনে। আমরা এখন বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃত্ব আছেন, যেমন বিএনপি আছে, জামাতে ইসলামী আছে, আপনার এনসিপি সহ আরও যারা বড় বড় দল আছে, আমরা তাদের কাছে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা কর্মসূচি শুরু করেছি। যেমন আমরা এখান থেকে এখন যাব বিএনপির কার্যালয়ে যাব স্মারকলিপি দেওয়ার জন্য। পাশাপাশি আমরা স্মারকলিপি সরকারি অন্যান্য সংস্থাগুলোকে দিচ্ছি। 10 দিনের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ 2 দফা দাবি যদি বাস্তবায়িত না হয়, ঢাকা শহরে আমরা প্রথম 28 তারিখ থেকে সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করছি। এই হরতাল যেন তেন হরতাল হবে না। এই হরতাল বাংলাদেশের সমস্ত মেহনতি মানুষ তারা যার যার অবস্থান থেকে হরতাল পালন করবেন। আপনারা আমাদের 2 দফার দাবির প্রতি সমর্থন জানাবেন। সরকার যে খেলা খেলতেছে আগুন নিয়ে, সেই খেলাকে আমি একটা মডেল দিয়ে দিই। 1997 সরকারকে দেখার জন্য বললাম। 1997 এই বস্তিবাসী এই আন্দোলন আমরা কিন্তু করেছিলাম। সেই 97 আন্দোলন আপনারা দেখে নেন। এবারের আন্দোলন কিন্তু তার চেয়ে ভয়াবহ হবে। 28 তারিখে যা কিছু ঘটবে আমার নিয়ন্ত্রণে থাকবে না। আমি শুধু ঘোষণা দিয়েছি, আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি সমস্ত বস্তিবাসী, মুক্তিযোদ্ধা পরিবার, তাদের সবাইকে বললাম যে আপনারা যার যার জায়গা থেকে হরতাল পালন করবেন। আর এই হরতালে যারা বাধা দিবে, পুলিশ বলুক, আর্মি বলুক, যে বাধা দিবে হরতাল পালনে আপনারা মানবেন না। এর দায়ভার ওইটুকু আমার। কিন্তু আপনাদের প্রতি যদি আঘাত করে, আপনারা পাল্টা আঘাত করবেন। হরতাল আমার করার অধিকার রাখি আমি, কিন্তু হরতাল আপনি যদি আমাকে বাধা দেন, তাহলে এটা আপনি কিন্তু অধিকার হস্তক্ষেপ করলেন। শান্তিপূর্ণভাবেই আমরা হরতাল পরিচালিত করতে চাবো। আমরা মিছিল করব হরতাল সমর্থন নিয়ে, কিন্তু আপনারা যদি সেই মিছিলগুলোতে বাধা দেন, তাহলে যে যেখান থেকে আছেন, আমি আর নির্দেশ দেওয়ার হয়তো সময় পাবো না। আপনারা আইন হাতে তুলে নেবেন। আপনারা হরতাল বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, যা ভালো মনে করেন তাই করবেন। এটা আমার নিয়ন্ত্রণে থাকবে না। কাজেই আপনারা, এছাড়া আমরা প্রতিদিন নতুন কর্মসূচির যুগ হলো। আমরা এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা মোমবাতি প্রজ্বলন করে আমরা প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল করব প্রতিদিন। এটা সংযোজন হলো। তাছাড়া আমরা বর্তমানে যে অবস্থান কর্মসূচি যেটা চালিয়ে যাচ্ছি, সেটা আমাদের চলবে। কাজেই আজকে থেকে হরতালের জন্য প্রস্তুতি নেন। 28 তারিখে হরতাল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা এখন রওনা হব বিএনপির কার্যালয়ের উদ্দেশ্যে যাব, তাদেরকে অবহিত করার জন্য। আমরা কিন্তু সকল রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চেয়েছি, তাদের সবার কাছে সহযোগিতা চেয়েছি। আমাদেরকে সরকার বাধ্য করছে হরতালের মতো কর্মসূচি দিতে। হরতালটা আপনাদের হরতাল কবে করবেন এবং কি আলটিমেটামটা দিলেন? যেহেতু সরকার আমাদের দাবি দীর্ঘদিন যাবৎ